মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল। Janab, he is Romeo. This is Janab Abdul Mojid, accounts of Amin Gong. Payment all salary give me and all. মানে লিগে ওই বুঝতে চাইছে যে আমি আব্দুল মজিদ এই বাড়ির অ্যাকাউন্টস ম্যানেজার, আর ও হইল গিয়া সহকারী ব্যবস্থাপক। আপনার মনে করেন এই বাড়ির একটা সুই কেনা থেকে শুরু করে, ঠিক আছে, কারো বিয়ে শাদী হইব, জন্মদিন হইব, বাল বাচ্চার প্রত্যেকের খরচ আমার আর দেওয়া হয়। আফসার আমিন সাহেব, ইসাক আমিন, রুহুল আমিন, যারাই ছিল এই বাড়িতে, যারাই আসবে ভবিষ্যতে, প্রত্যেকের বেতন টাকা পয়সার হিসাব আমার কাছ থেকে সই করে নিতে হবে। আর এই জিনিসগুলো আমাকে জানাই হলো ইলিয়াস কাঞ্চন। Right. আপনি কার কাছে আসছেন? প্রথমে বলি যে আমার নাম রোমিও না, আমার নাম দীপ। আমি আফসার আমিন সাহেবের সাথে একটু দেখা করতে এসেছি। আপনি আফসার আমিন সাহেবের দেখা করেন ভালো কথা, কিন্তু ও আমার গিয়া বলবো আপনাকে উঠাই নিয়ে যাইবেন। কি লাইলি মজনু রোমিও জুলিয়েটের কাহিনী গল্প শোনাইছেন ওরে, সিরি ফরহাদ। হ্যাঁ জনাব, উনি আরো বলেছেন টাট্টো ঘোড়া, গাড়ি, লাল জরক, টকটকা, ফুল, রোস্ট, কনসার্ট, মেহেদি অনুষ্ঠান, চ্যারিটি। এই বেটা, বিয়ার খানা মানা করলে হলুদের কথা কইলে এবার চ্যারিটি ফাউন্ডেশন করতে গিয়ে আসে। এ ভাই ঘটনাটা কি কত? না মানে আমি লিপিকে পছন্দ করি, তো ওই ব্যাপারেই একটু কথা বলতে আসছিলাম। লিবির বাচ্চা মেয়েরা পছন্দ করেন, আপনি করেন কি? হ্যাঁ, কই থাকেন আপনি, কেমনে পরিচয়? না না মানে আমার আপুর কাছে লিপি পড়তে যাই, তো ওখান থেকে পরিচয়। তো ওখানে পড়তে যায় আর পছন্দ করে চলে আসছেন। পড়াশোনা কোন পর্যন্ত? জি আমি মাস্টার শেষ করেছি, চাকরি করছি। আচ্ছা আচ্ছা, ভালো। বাসা কি জন্য আসছেন? জি ওই লিপি বলছিল যে বাসায় কথা বলতে বিয়ের ব্যাপারে। প্রস্তাব নিয়ে আসছেন? খালি হাতে চলে আসছেন? ভালো। আমার রাইট জনাব, বুঝছি আমার না। ভবিষ্যৎ চিন্তা ভাবনা। ঠিক আছে, বুঝতে পারছি। আপনি মিষ্টি নিয়ে আসেন, আপনি আমার সাথে আসেন। রোমিও, না বাবা, আচ্ছা, এই যে যার কথা বলছিলাম, এই হলো সে, বুঝছেন? মানে কি করে না, কারণ পুরো কথা বলছিলাম, নিয়ে আসছি। এসে বসেন। আপনি দীপিকে কি করেছিলেন? ভাই, আমি আপনার থেকে অনেক ছোট, আপনি আমাকে তুমি করে বলতে পারেন। সেটাও হয়ে যাবে, সমস্যা নেই। সত্যি কথা বলতে ভাইয়া, আপনি তো মিমি আপুকে চেনেন? মিমি আপু মানে শিউলি আপার বান্ধবী মিমি আপু? জি, আমি ওনার ছোট ভাই। ও, তো লিপির সাথে পরিচয়টা কি করে? লিপি আমার আপুর কাছে পড়তে চাই, সেটা তো আপনি জানেন। ওখান থেকে ওর সাথে পরিচয়। মাঝে আপু অসুস্থ ছিল, তখন আমি ওদেরকে একটু পড়িয়েছি। সেখান থেকেই ওকে ভালো লাগে এবং ওখান থেকেই আমি ওকে ভালোবেসে ফেলেছি। আমি ওকে বলেছিলাম, কিন্তু ও বলেছে যে বাসায় জানাতে। বাসা থেকে মানে আপনারা যেটা বলবেন ও সেটাই মেনে নেবে, এই কারণেই আমি আসছি। তো আপনার মানে তোমার মনে হলো যে সরাসরি এসে আমাদের সাথে কথা বললে আমরা লিপির সাথে তোমার বিয়ের ব্যাপারে রাজি হয়ে যাব? আমার বিশ্বাস ছিল, হ্যাঁ। জি ভাই, আমার বাবা একটা কলেজের প্রাক্তন অধ্যাপক। আমি আমার বোনের ওখানেই থাকি। আমার বোন টিউশনি করে, সেটা তো আপনি জানেনই। আর দুলাভাই একটা জব করেন। তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতে পারলাম, ফাইন।
তোমার নিজের সম্পর্কে বলো। জি ভাই, আমি কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েশন করেছি। তো এরকম কম্পিউটার সায়েন্সের গ্র্যাজুয়েট আর বিবিএ ভুরি ভুরি ঢাকা শহরের রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, কি করছো সেটা বলো। জব, হ্যাঁ আমি জব করছি। আমার স্টার্টিং বেতন 35,000 টাকা, 6 মাস পর ইনক্রিমেন্ট, এবং সেই সাথে তখন আমি বাসা এবং গাড়ি ফ্যাসিলিটিও পাবো। তোমার অফিসের কার্ড আছে? জি না, মানে বলা হয়েছে, এখনো পাইনি। কতদিন হয়েছে জয়েন করেছো? 4 দিন। তোমার তো চাকরির ম্যাচুরিটি হয়নি, ঠিক মতো 4 দিন ধরে চাকরি করছো। তোমার কাছে মনে হয় যে তুমি বিয়ে করার জন্য ম্যাচিউর? ভাই, এত বড় একটা কোম্পানি আমাকে ম্যাচিউরড এবং রেসপন্সিবল মনে করে এই জবটা দিয়েছে। আর আপনি যদি মনে করেন যে আমি ম্যাচিউর এবং রেসপন্সিবল, তাহলে আপনার বোনের সাথে আমার বিয়েটা দেবেন। হ্যাঁ, আমি এতটুকু আপনাকে প্রমিস করতে পারি যে আমাকে সবসময় খুশি রাখবো। নাইস কনফিডেন্স। কিন্তু তুমি এরকম মানে অপরিচিত একটা মানুষ হলে কথা হতো। তুমি তো আমাদের ফ্যামিলি সম্পর্কে জানো, আর মিমি আপুকেও আমরা চিনি। তো তুমি পরিচিত একটা বাসায় একটা বিয়ের প্রপোজাল নিয়ে এসেছো, এরকম সশরীরে খালি হাতে চলে এসেছো? মিষ্টি টিষ্টি নিয়ে আসবে না প্রপোজাল দিতে? সরি, মানে আমি প্রথমে আর তার পোলা পায় ভুল করতে সমস্যা নেই, বুঝছেন? বাজার না কোনো টেনশন করেন না, আপনারা কথাবার্তা কন। হ্যাঁ, মিষ্টি মনে করেন আমি ইলিশ কেন্দ্রে আনতে পাঠাই দিছি, আর এই পরে আবার মিষ্টি লইব, সমস্যা নেই, পোলা ভালো। আপনি ওকে নিয়ে বসেন, ওকে চাটা খাওয়ান, আমি ঘুমে যাচ্ছি। শুনলাম তোমার কথাবার্তা, শুনলাম তোমার নিজের সম্পর্কে যা বললে, তোমার ক্যারিয়ার নিয়ে চিন্তা ভাবনা, তোমার জীবন দর্শন, আমি ইমপ্রেসড, ভালো লেগেছে। আমি খুশি হয়েছি যে তুমি লিপিকে মানে অন্য কোনোভাবে প্রশ্ন না করে সরাসরি আমার সাথে কথা বলেছ। থ্যাংক ইউ আঙ্কেল। কিন্তু তুমি আমাকে বলো তো, লিপি সম্পর্কে আসলে তুমি কতটুকু জানো, কতটুকু বলেছিস? জি আঙ্কেল, লিপির রিসেন্ট ইনসিডেন্টের ব্যাপারে লিপি আমাকে সব কিছু বলেছে। আমিও আমার মতো যতদূর সম্ভব ওর বন্ধু বান্ধব সবার কাছ থেকে সব কিছু খোঁজখবর নিয়েছি। সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে আঙ্কেল, ও তো বয়স কম, মোহের বশে একটা ভুল করে ফেলেছে। ভুল মোহের বশে করেছে ঠিকই। এই মুহূর্তে তুমি সেরকম কোনো ভুল করছো না তো, কোনো মোহের বশে? মানে আমি বলতে চাচ্ছিলাম যে পরে গিয়ে দেখলে যে তোমার মোহটা কেটে গেছে, তখন এই পুরনো বিষয়গুলো নিয়ে তোমাদের ঝামেলা হবে না? আঙ্কেল, আমি ইমোশনাল হয়ে মোহের বশে আপনার কাছে আসিনি। আমি প্রথমে লিপির জন্য নিজেকে তৈরি করেছি, চাকরি নিয়েছি, আমার বাসায় জানিয়েছি। তারপর আমি আপনার কাছে এসেছি যাতে আপনি একবার হলেও আমাকে নিয়ে ভাবতে পারেন, একবার হলেও আমাকে সুযোগটা দেন। ভালো, ভালো লাগলো তোমার কথা শুনে, সত্যি। ঠিক আছে, তোমার কথা তো আমি শুনলাম। লিপির সাথেও তো আমার কথা বলতে হবে, আমার জানতে হবে লিপি কি চায়। ও কি কিছু বলেছে তোমাকে? জি আঙ্কেল, ও বলেছে আপনার সাথে কথা বলতে, মানে আপনারা সবাই যে ডিসিশন নেবেন ওটাই নাকি ফাইনাল ডিসিশন। ঠিক আছে, তাহলে লিপির সাথে কথা তো হোক। লিপি, এদিকে দাঁড়া। দীপকে? কোন দ্বীপ? দীপকে তুই চিনিস না? শিউলি আপার বান্ধবী মিম, মিম আপার ভাই দীপ, যার কাছে তুই পড়তে যাস, তাকে তুই চিনিস না? হ্যাঁ, ওই দ্বীপ। ওর সাথে তোমার দেখা হলো কিভাবে? তোর কারণেই দেখা হয়েছে। আমার কারণে? তুই নাকি ওকে বলেছিস
বাসায় এসে সরাসরি আমার সাথে কথা বলতে? আমি আমি কখন বললাম? বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে ও মনে হয় আমাকে একটু পছন্দ করে। আমার কাছে বলেছিল, তখন আমি বলেছিলাম যে আসলে দেখেন এইসব ব্যাপার আমার হাতে না, আমার ফ্যামিলি এইসব ব্যাপারটা দেখবে, আমি এর মধ্যে নেই। লিপি, এত কিছু হয়ে গেল, তুমি আমাকে একটু বলবা না? শেয়ার করতে পারতা। আরে ভাবি, ওই রকম কিছুই না, ও একটা ফালতু ছেলে, আমাকে ডিস্টার্ব করে। এর বেশি খুব বেশি ডিস্টার্ব করে? না, অত ডিস্টার্ব করে না, মানে রাস্তার ছেলেদের মতো না ভাই, এমনি আমার সাথে কথা বলতে চায়, আমার পেছন পেছন ঘুরে, এই রাস্তার ছেলেদের মতো না। আচ্ছা, এটা তোর ব্যাপার, তুই ভালো বুঝিস। ওই ছেলে সরাসরি বাসায় এসেছিল, এসে আমার সাথে কথা বলেছে। সে নাকি তোকে পছন্দ করে, তোকে বিয়ে করতে চায়। এখন আমরা বড়রা মিলে ডিসিশন নিব, আমি বাবার সাথে কথা বলবো, যেটা হওয়ার সেটা হবে। তুই শুধু আমাকে একটা কথা বল, সে তোকে ডিস্টার্ব করে তুই বললি, সে তোকে পছন্দ করে সেটাও আমি জানলাম, কিন্তু তুই কি তাকে পছন্দ করিস? ভাইয়া, আমি না এইসবের মধ্যে নেই, এইসব পছন্দ অপছন্দ আমার মাথায় এইসব নেই, প্লিজ। ও যখন বলছে না একবার। যাবি ফ্রেশ হয়ে পড়তে হবে। সাবরিনা, কোথায় আছো? আমি একটু লাঞ্চে যাচ্ছি ভাইয়া। আপনি লাঞ্চ করবেন না? ও না, লাঞ্চ করবো না। কেন ভাইয়া? আসলে মানে প্রত্যেকদিন একা একা লাঞ্চ করতে আসলে ভালো লাগে না, বুঝছো? মানে একা একা লাঞ্চ করা কি ভালো লাগে বলো? একটা সময় থাকে একা ভালো লাগে, কিন্তু এখন যে সময়টা আমি পার করছি, কি একা ভালো লাগে বলো? আমার তো কোনো বন্ধু বান্ধব নেই। আমার বন্ধু কারা জানো? ওই যে লাঞ্চ করতে যায় না, ওখানকার গ্লাস, ওখানকার মানে স্পুন, এই প্রত্যেকদিন টুংটাং আমার আর ভালো লাগে না, তাই সিদ্ধান্ত নিলাম লাঞ্চে আর করবো না। আপনি একটা কাজ করলেই তো পারেন, অফিসে এত এত কলিগ আছে, আপনি যে কোনো একজনকে সাথে করে নিয়ে গেলেই তো হয়। কি বলতেছো এটা? অফিসের কলিগদের নিয়ে লাঞ্চ করতে যাব? ও মাই গড, মানে তারা তো খেত, মানে আমি যে লেভেলের চিন্তা ভাবনা করি, মানে আমার চিন্তা ভাবনা যে হাই থ্রোটের চিন্তা ভাবনা করি, ওরা নিতে পারবে বলো? এক্সকিউজ মি ভাইয়া, আপনি কি আমাকেও মিন করছেন? আরে না না, তোমাকে মিন করবো কেন? তুমি তো অনেক কিউট, অনেক স্মার্ট, অনেক ইন্টেলিজেন্ট, মানে আমি যেই হাই থ্রোটের চিন্তা ভাবনাগুলো করি একমাত্র তুমিই পারবে বুঝতে। থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে, তাহলে চলেন লাঞ্চে যাই। হ্যাঁ, আমার এক মিনিট, আমি কাগজগুলো ইয়ে করে নিই। আমি স্যার লাঞ্চ করতে যাচ্ছেন? হ্যাঁ মেহেদি ভাইয়া, ভাইয়া আজকে আমাকে ট্রিট দিবেন। স্যার আমিও লাঞ্চ করবো স্যার। না না, ঠিক আছে, অসুবিধা নেই, আমরা তো যাচ্ছি। তুমি কি কি খাবে? আচ্ছা ঠিক আছে, তোমার দরকার নেই সাবরিনা, আমরা লাঞ্চ করে শেষ করে তুমি ও কি কি খাবে একটা পার্সেল করে নিয়ে আসবে, ওকে? না স্যার, স্যার আপনি একবার বিষয়টা চিন্তা করে দেখেন, আমি যদি অফিসে বসে লাঞ্চ করি তাহলে স্যার মানে লাঞ্চের যে আসল মজা সেটা কি স্যার অফিসে বসে পাবো স্যার? আপনি চিন্তা করেন স্যার, লাঞ্চ করতে গেলে স্যার কোনো সময় স্যার এক্সট্রা ঝোলও তো লাগে, সে ঝোলটা তো অফিসে বসে পাবো না স্যার। আমি স্যার আপনার সাথে লাঞ্চ করবো স্যার। এক্সকিউজ মি মেহেদি, আমরা হোটেলে যাচ্ছি না, আমরা রেস্তোরাঁয় যাচ্ছি, ওখানে ঝোল পাওয়া যায় না, রাইট? স্যার না, ঝোল লাগবে না স্যার, ঝোল লাগবে না, আপনি যেখানে স্যার লাঞ্চ করতে চান আমি সেখানে যাবো স্যার। সরি সাবরিনা, আজকে মনে হয় একসাথে লাঞ্চ করা হবে না, বুঝতেই পারছো সিচুয়েশনটা। ইটস ওকে, আমিও অবশ্য তেমন কিছু খাবো না, একটা স্যান্ডউইচ আর একটু ডায়েট কোক, দ্যাটস ইট। ওকে, কোনো সমস্যা নেই, তুমি ডেস্কে গিয়ে বসো, আমি নাদিরকে বলে আনাই দিচ্ছি, ওকে? আর মেহেদি, তুমি কিছু খাবে বলো, আমি পার্সেল করে নিয়ে আসছি নাদিরকে দিয়ে। আমার পেট ভরে গেছে স্যার। ও আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা ইসা, তুমি ওই ছেলের সাথে এত ভালো করে কথা বললে? কোন ছেলের সাথে? ওই যে লিপির ব্যাপারে যে প্রপোজাল নিয়ে আসছে, ওর সাথে এত ভালো অ্যাটিটিউড। কেন ভালো করে কথা বলবো না কেন? আমি কি খারাপ মানুষ, খারাপ করে কথা বলি? খারাপ অ্যাটিটিউড করার কথা না, বাট
তুমি নর্মালি লিপির ব্যাপারে এত বেশি পজিটিভ, তোমার কাছে কেউ ওর জন্য প্রপোজাল নিয়ে আসছে, আমি তো ভাবছিলাম তুমি ওর গালে দুটো চর বসাই দিবা, আর তুমি ওর সাথে এত কুল ভাবে হ্যান্ডেল করলা। না মানে বিষয়টা হচ্ছে যে ছেলেটা যেভাবে এসেছে সেটা আমার কাছে পজিটিভ মনে হয়েছে। মানে সত্য কথা বলতে আমি বলবো ছেলেটা সাহস আছে। ছেলেটা রাস্তার ফালতু ছেলের মতো রাস্তাঘাটে লিপিকে ডিস্টার্ব না করে সরাসরি এসে গার্জিয়ান লেভেলে কথা বলেছে। আর ছেলেটার সাথে কথা বলে দেখলাম ছেলেটা ভদ্র, সব কিছু মিলিয়ে আমি কনভিন্সড, এর জন্য ওকে কিছু বলিনি। তা না হলে তো বলতামই, আর আমি ওই জায়গায় থাকলে এরকমটাই করতাম। তুমি ওর জায়গায় থাকলে মানে এসব কাণ্ড আগে ঘটেছিলাম? না, এসব কাণ্ড ঘটানোর সময় কোথায় পেলাম? এসব কাণ্ড ঘটানোর আগেই তো তোমার সাথে আমার রিলেশন হয়ে গেল, তুমি তো তারপরে আমাকে গলায় দড়ি বেঁধে দিলে। এখন তো গলায় এমনভাবে দড়ি বাঁধা, কোথাও যেতে নিলেই তো গলায় টান খায়। খুব ইচ্ছা করে না দড়ি ছিঁড়ে কোথাও চলে যেতে? না, বান্দরবনে এখন আমি যাচ্ছি না আপাতত। আচ্ছা ভাই, ঠিক আছে ঠিক আছে, পরে কথা বলবো। কি মা, বলো বাবা। কি করছিলি? এই তো কিছু না। আজকে না আমার বেশ একটু খুশি খুশি লাগছে। মানে হয়েছে কি, আজ একটা ছেলের সাথে কথা হলো, বেশ ভালো ছেলেটা, কথাবার্তা চমৎকার, মিষ্টি স্বভাবের। সবচেয়ে ভালো লেগেছে ওর সাথে কথা বলেছে, ওর জীবন দর্শনটা খুব পছন্দ হয়েছে আমার। এবং এই বয়সে ছেলেটি কি অ্যাক্টিভ, মানে সুন্দর একটি চাকরি করছে, ভালো ছেলেটা, বেশ ভালো। তুমি কার কথা বলতেছো? ওই নাম যেন কি ছেলেটার, ওই যে আমাদের শিউলির বান্ধবীর ভাই। দীপ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দীপ দীপ, সুন্দর না ছেলেটা? ও তোমার কাছেও আসছিল? বাবা আমি না জাস্ট পিসড অফ। এই ছেলেটা কি শুরু করছে? কিছুক্ষণ আগে ভাইয়া ধরে আমাকে ওর কথা জিজ্ঞেস করলো, এখন তুমি আমার কি জনে জনে গিয়ে সবার কাছে ওর নামে বক্তৃতা দিতে হবে? তাহলে এক কাজ করো, বাসার সবাইকে নিয়ে একটা গোল টেবিল বৈঠক করো, ওইখানে আমি সবার সামনে দাঁড়িয়ে ওর নামে একটা ব্রিফ দিয়ে দিই, তাহলে আমাকে আর কষ্ট করতে হবে না। তুই এভাবে বলছিস কেন? বলছিলাম যে ছেলেটা ভালো, ওর আচার ব্যবহার ভালো, সার্বিক দিক থেকে মনে হয়েছে অনেক ম্যাচিওর্ড। ওর ফ্যামিলি সম্পর্কে শুনে মনে হলো যে ভালো ফ্যামিলির ছেলে। সব কিছু মিলিয়ে ভাবলাম যে একটু তোর সাথে কথা বলি। বাবা আমি আগেও বলছি, এখনো বলতেছি, আমি না এখন এসব বিয়ে শাদির মধ্যেই নাই। আমি এখন এসব নিয়ে চিন্তাই করতেছি না। না না, তোর বিয়ের সাথে এখন মাথার মধ্যে নেওয়ার দরকার নেই তো। আমি খালি বলছিলাম যে ছেলেটা খুব ভালো। তোর কেমন লাগে ছেলেটাকে? বাবা তোমার কাছে খারাপ কে সেটা বলো তো? আচ্ছা দেখ, আমরা মানে মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত। তো এই সেরা জীবটাকে তুই কেন কথায় কথায় খারাপ ভাববি? হ্যাঁ, মাঝে মাঝে মানুষ নিজের অজান্তেই কিছু ভুল ত্রুটি করে বসে, কিন্তু তাই জন্য তো তুই সকল মানব সম্প্রদায়কে খারাপ ভাবতে পারিস না। ও তার মানে তুমি ইনডিরেক্টলি বললা যে আমি ভুল করছি? আর কি যন্ত্রণা, আমি আবার সেটা কখন বললাম? তোর এটা কি হয়েছে রে? এখন কিছু বললেই তুই একটা কথা আরেক জায়গায় টেনে নিয়ে যাচ্ছিস। বাবা দেখো, আমি ভুল করি আর যাই করি, আমি এখন এসব ব্যাপার নিয়ে একদমই মাথা ঘামাচ্ছি না। আমি এখন লেখাপড়া করব, নিজের পায়ে দাঁড়াবো। আরে আগে লেখাপড়া করতাম না, কত বকাঝকা করতো, আর এখন আমি নিজে থেকে লেখাপড়া করতে চাচ্ছি, আর এখন তোমরা এরকম করো। আমি এত কিছু বুঝি না, আমি এসবের মধ্যে নাই, ব্যাস।